মাঠের এক প্রান্তে মুক্ত মঞ্চ থেকে ভেসে আসছে সুরের মূর্ছনা, আর তা মোহাবিষ্ট হয়ে উপভোগ করছেন একদল সঙ্গীত প্রেমী। জম্পেশ আড্ডার ফাঁকে কেউ ব্যস্ত চা, কফি, জিলাপি, ফুচকা, চটপটি দিয়ে রসনা বিলাসে। প্রতিটি মুহূর্তই যেন বিশ্ববিদ্যালয় জীবনের পুরনো সব স্মৃতির প্রতিচ্ছবি। এমনই চেনা অচেনা মানুষগুলো মনের অজান্তেই বন্ধুত্বের নিবিড় বন্ধনে জড়িয়ে যেত কলাভবন, কার্জন হল, টিএসসি কিংবা এনএক্স ভবনের চত্বরে। পার্থক্য একটাই, তখন অনুভূতিগুলো এত সহজে মুঠোফোনের কল্যাণে হাতের মুঠোয় নেয়ার সুযোগ ছিল না। বসন্তের বিদায় লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬-৯৭ ব্যাচের সব অনুষদের বন্ধুদের একত্রিত করাকে উপলক্ষ করে ঈদ পুনর্মিলনের আয়োজন করে তাক লাগিয়ে দিলেন অ্যারাবিক লিটারেচার ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী বেলাল। তো সবার সাথে ঈদ পুনর্মিলন উপলক্ষে এই আনন্দ ভাগাভাগি করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাকে সবাই একটা আউটিং প্রোগ্রামে সবাই বন্ধুত্বকে আরও বেশি প্রগাঢ় করবার জন্য, বন্ধুদের বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করবার জন্য আয়োজন করা হয়। সমাজ বাস্তবতা আমরা আসলে অনেকে যেভাবে আমরা বন্ডিং থেকে দূরে থাকছি, আমরা আমাদের বন্ধুদের মধ্যে যে বন্ডিং করছি সেটা আমাদের এই চলার পাথেও, এবং আমাদের যে মূল মোটো যেটা আমাদের বন্ধুর জন্য বন্ধু, বন্ধুর পাশে বন্ধু, সেই থেকে আমরা এই আয়োজন করছি। সংগঠনটি মূলত আমাদের রাজনৈতিক আদর্শ, ধর্মীয় বিশ্বাস, সামাজিক এবং অর্থনৈতিক যে স্ট্যাটাস সেটার ঊর্ধ্বে উঠে আমরা কাজ করার চেষ্টা করছি। দীর্ঘদিন যাবত আমরা কাজ করছি এবং সামনেও আমরা কাজ করে যাব। আমাদের এই বন্ধুত্বের সংগঠনটি, আমরা সবগুলো বন্ধু যখন একসাথে হই, পুনর্মিলনী বা এটা ইস্যু লাগে না, আমাদের একসাথে হওয়াটাই হচ্ছে একটা আনন্দের আয়োজন হয়ে যায়। বন্ধুত্ব এমনই একটা জিনিস যেটা আসলে মূল্যহীন। তো কিছুদিন পরপর আমাদের এই যে পুনর্মিলনী, সেটা আমাদেরকে অনেক রিফ্রেশ করে, আবার আমরা নতুন করে জীবনের মানে খুঁজে পাই, আনন্দে বাঁচার উৎসাহ পাই। ঢাকার কেরানীগঞ্জে তার নিজস্ব নিউ ভিশন ইকোসিটি প্রজেক্টে মধ্যাহ্ন ভোজ থেকে শুরু করে দিনভর এমন নানা আয়োজনে নেচে গেয়ে প্রাণ ভরে উপভোগ করেন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরামের সব বন্ধু। মানে ঈদের পরে বন্ধুদের সাথে প্রথম মিলন, এই যে মেহেদি দিলাম, বন্ধুরা মেহেদি দিয়ে দিল, গল্প করলাম, খেলাম, গান হচ্ছে, গান দেখছি, অনেক ভালো লাগছে সবাইকে পেয়ে। অনেক ধরনের খাবারের আয়োজন, বন্ধুদের হাসি আড্ডা, এটা আমাদেরকে আসলে সেই ইউনিভার্সিটি লাইফে ফিরিয়ে নিয়ে গিয়েছে। আমরা সারাদিন অসম্ভব এনজয় করেছি। সবার সাথে তো দেখা হয় না, ছুটির দিনে এসছি, জবে যেহেতু থাকি, ছুটির দিনে এসছি, সবার সাথে সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে। বিভিন্ন অপসংস্কৃতির বাইরে আমরা এই যে একটা সাংস্কৃতিক কালচার তৈরি করেছি, খুবই সুন্দর, এবং আমাদের বন্ধুরা কত এনজয় করছে সারাদিন, যারাই আয়োজনের সাথে জড়িত ছিল এবং যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা অবশ্যই আশা করব এরকম অনুষ্ঠান যেন চিরজীবনী এরকমভাবে তৈরি হয় এবং আমরা যেন এভাবেই সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। ডাফের প্রোগ্রামগুলো এতইটা মনোমুগ্ধকর হয়, এতটা আনন্দমুখর হয়, সবাই এখানে এসে আনন্দ, সেই ইউনিভার্সিটি লাইফে সবাই আমরা ফিরে যাই। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে খুশি হওয়া কিংবা দুঃখের সঙ্গী হওয়া। তবে নিয়মিত পারস্পরিক যোগাযোগ না থাকলে ব্যস্ততার বেড়াজালে এমন অনুভূতির মাঝে একসময় ঘুম ধরে যায়, বিশ্বাস করেন ডাফ সদস্যরা। আর তাই তো ২০২৫ সালে প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে নিজস্ব মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের কার্যালয়ে ঈদ পুনর্মিলনের আয়োজন করে ডাফকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল ডাফের অন্যতম সদস্য অ্যারাবিক লিটারেচার ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী মাসুদ। বন্ধুত্বের বন্ধন এটা মাপা যায় না, তো যেহেতু বন্ধুত্বের বন্ধনটা মাপা যায় না, সীমাহীন সম্পর্ক, এটা অনেক খুশির খবর ছিল আমাদের জন্য, স্পেশালি আমার জন্য, যে আমার বন্ধুরা আমার এখানে আসবে, সবাই একসাথ হবে। আলহামদুলিল্লাহ উপস্থিতি খুবই আশাব্যঞ্জক ছিল। তোমাদের উপস্থিতি, তোমাদের পদচারণা খুবই আমাদেরকে আন্দোলিত করেছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ পৈতৃক বাড়িতে ডাফ সদস্যদের উপস্থিতিতে
জমকালো পুনর্মিলনের আয়োজন করেন অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী আনারকলি। যেহেতু অনেক খোলামেলা পরিবেশ এবং কিছুটা গ্রাম্য পরিবেশও আশেপাশে আছে, বন্ধুদেরকে আমি চাচ্ছিলাম ওই আনন্দটুকু দিতে এবং একটা সময় আসলে উপভোগ করতে। একটা সময় এমন আসবে যে আমাদের সবই আছে কিন্তু বন্ধুত্ব নেই। আমরা চাচ্ছি সেই বন্ধুত্বটাকে আজীবন ধরে রাখার জন্য সুখে দুঃখে আমরা যেন প্রত্যেকের পাশে থাকতে পারি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।